ফের সোদপুরে শ্লীলতাহানির অভিযোগ। পানিহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ঘটনা। ঘুমের ওষুধ খাইয়ে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ। শাস্তির দাবিতে বিক্ষোভ মহিলাদের। সোদপুরের এই ঘটনা, সেখানেই যেমনটা অভিযোগ করা হচ্ছে যে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে একজন যুবতীকে। পানিহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের এই ঘটনা বলে জানা যাচ্ছে এবং সেখানেই যুবতীর শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রতিনিধি জয়ন্ত, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ করা হচ্ছে সেই মহিলার পক্ষ থেকে? দেখো, যেমনটা সেই যুবতীর পক্ষ থেকে অভিযোগ সামনে আসছে যে তিনি তারই ওয়ার্ডে, অর্থাৎ পানিহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে কিন্তু তিনি পড়াতে যান এবং রোজকার মতো তিনি কিন্তু গিয়েছিলেন দুদিন আগে কিন্তু সেই বাড়িতে পড়াতে। এবং সেই সময় বাড়ির যে মালিক রয়েছে সেই সময় তিনি কিন্তু একটি বিশেষ বস্তু সেই যুবতীর সামনে নিয়ে আসে এবং যুবতীকে পরিষ্কারভাবে বলে যে এই বিশেষ বস্তু থেকে নিঃশ্বাস নিয়ে শুকে দেখতে। যুবতী শুকে দেখে, তখন সেই সময় কিন্তু যুবতী কিন্তু অজ্ঞান হয়ে যায় এবং দুই কান কিন্তু পুরোপুরিভাবে অসর হয়ে যায় বা তালা লেগে যায় এবং তারপরে কিন্তু তার আর শরীরে কোনো ক্ষমতা থাকে না জ্ঞানত। এবং তারপরেই কিন্তু সেই যে বাড়ির মালিক, যার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে সেই যুবতীর, তিনি কিন্তু সেই সময় কিন্তু যুবতীকে শ্লীলতাহানি করেন এবং এই ঘটনার দুদিন ধরে কিন্তু যুবতী কিন্তু ট্রমাটাইজ থাকেন, কোনো ঘটনা কিন্তু কাউকে জানাতে পারেন না। তারপরে তিনি যখন গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তার মাকে জানান যে আমার সাথে কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তারপরে কিন্তু তারা সেই যে বাড়ির মালিক তাকে জিজ্ঞাসা করতে যায় যে এই ধরনের ঘটনা কেন ঘটালেন। সেই সময় দেখা যায় বাড়ির মালিকের সঙ্গে এই যুবতী এবং তার পরিবারের লোকজনের কিন্তু তুমুল বচসা তৈরি হয় এবং বচসার থেকে কিন্তু সেই ঘটনা কিন্তু হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু যুবতী এবং তার পরিবার ঘোলা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। যদিও এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যার বিরুদ্ধে মূলত এই অভিযোগ, যে বাড়ির মালিক রয়েছে, তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এই ধরনের ঘটনা কেন ঘটালেন। তখন কিন্তু তার পরিবার সেই বাড়ির মালিককে সামনে আসতে, কিন্তু মিডিয়ার ক্যামেরার সামনে আসতে কিন্তু পুরোপুরিভাবে বাধা দেয়, বলে তিনি কিছু বলবে না, যা বলার পরিবার বলবে। এই গোটা ঘটনার বিষয়টিকে পরিবার মনে করছে, যার বিরুদ্ধে অভিযোগ তার সেই বাড়ির মালিকের পরিবার মনে করছে যে গোটা ঘটনা কিন্তু চক্রান্ত এবং এরকম ধরনের কোনো ঘটনাই কিন্তু তিনি করেননি, অর্থাৎ গোটা ঘটনা কিন্তু অস্বীকার করেছেন বাড়ির মালিকের পরিবার। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকায় কিন্তু মহিলারা বিক্ষোভ দেখায় যে কেন এই ধরনের ঘটনা আবার ফের ঘটবে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই গোটা ঘটনার বিষয়ে কিন্তু নির্মল ঘোষ, তিনি কিন্তু সরবন পানিহাটির বিধায়ক, তিনি পরিষ্কার বলেন যে মহিলাদের উপর অত্যাচার হলে কাউকে রেয়াত করা হবে না। ভোলা থানার পুলিশকে কিন্তু তিনি তেমনই বলে এসছেন। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে ভোলা থানার পুলিশ এবং ইতিমধ্যেই কিন্তু ওই যে যুবতী যে অভিযোগ করছে এবং যিনি অভিযোগ দায়ের করেছেন ভোলা থানায়, সেই যুবতীকে ইতিমধ্যেই কিন্তু ভোলা থানার পুলিশ তারা কিন্তু ইতিমধ্যেই তাকে মেডিকেলের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার যে অভিযোগ দায়ের রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ভোলা থানার পুলিশ। এবং এই যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকায় কিন্তু ইতিমধ্যেই শোরগোল হয়ে পড়ে গিয়েছে এবং এলাকার যারা মহিলারা, পানিহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে জায়গায় ঘটনাটা করেছে সেই অঞ্চলে কিন্তু মহিলারা বাইরে বেরিয়ে এসে কিন্তু তীব্র বিক্ষোভ দেখায় এবং বলেন যে দোষীর উপযুক্ত শাস্তি চাই। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।